আলোচনা এবং সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছিয়ে লোকে কিছু বললে এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকে আপনাকে নিয়ে এত বেশি বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবে 100%। সামান্য গরমিল থাকলেও এগিয়ে চলুন। কোনো কাজ করতে গেলে সব যোগ্যতাই যে আপনার মাঝে থাকবে এমন কোনো কথাই নেই, বরং নিজের দক্ষতা আর আত্মবিশ্বাসের জোরেই যে কোনো কাজের সফলতা লাভ করা যায়। কাজেই আপনার কোনো যোগ্যতা কম থাকলেও আত্মবিশ্বাস জোরে এগিয়ে যান, দেখবেন সফলতা আপনার হাতে এসে ধরা দিবে। পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলন করুন। পর্যাপ্ত ঘুম, অনুশীলন ও পর্যাপ্ত পুষ্টিসম্পন্ন খাবার আপনার মুড ভালো করবে, একই সাথে আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসেরও বাড়িয়ে তুলবে। আবার প্রতি সপ্তাহে 3 বার মাত্র 20 মিনিট শারীরিক অনুশীলন আপনাকে শুধু বিষণ্ণতা থেকে মুক্তি দিবে না, বরং আলঝেইমারের মতো রোগ থেকে দূরে রাখবে। বড় করে শ্বাস নিন। বড় করে শ্বাস নিলে আপনার রক্তের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন প্রবেশ করে। এতে আপনার মস্তিষ্কের চেতনা বৃদ্ধি পায়, ফলে যে কোনো কাজ করতে গেলে এতে করে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এমনকি কোনো শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও বড় করে শ্বাস নেওয়াও এই কারণে গুরুত্বপূর্ণ। কাজের আগেই প্রস্তুতি নিন। প্রত্যেক পরিস্থিতিতেই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখলে আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যায়। আবার অনেকবার অনুশীলন করুন, রেকর্ড করাও শুনলেও আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই যে কোনো কাজে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন, তাহলে উদ্ভট যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন। ধন্যবাদ।